সিএজি রিপোর্ট, লোকায়ত রিপোর্ট বিধানসভায় পেশ হওয়ার কথা থাকলেও আগের সরকারের আমলে তা হয়নি। আগামী 25শে জুলাই বিধানসভায় পেশ না হওয়া ক্যাগ রিপোর্ট পেশ হবে। আর ক্যাগ রিপোর্টে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ থাকবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও এফআইআর হবে। বুধবার 22শে জুলাই বিধানসভায় এই মন্তব্যই করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি আগেই লাগু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, 21শে জুলাইয়ের সভায় এক ঝুড়ি লোক নিয়ে যারা বড় বড় কথা বলেছিলেন তাদের মুখোশ খুলে দেব। শুভেন্দু অধিকারী বলেন, আমফানের সময় 2 দফায় 3,750 কোটি টাকা ত্রাণ সাহায্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ত্রাণ নিয়ে দুর্নীতির তদন্ত হয়। সেই তদন্ত সংক্রান্ত ক্যাগ রিপোর্ট পেশ করা হবে বিধানসভায়। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো মুখ্যমন্ত্রীর কথা। বিগত সরকারের সময়ে আমাদের ক্যাগ রিপোর্টগুলি যা কার্যত ম্যান্ডেটারি ছিল, এই মহতী সদনে পেশ করা এবং তার উপরে আলোচনা, ডিসকাশন ইত্যাদি করা। আপনারা জানেন যে কাজটা হয়নি। এর সাথে সাথে লোকায়ুক্তের রিপোর্টও এই হাউসে প্রতি বছর প্লেস করা বাধ্যতামূলক ছিল, যা বিগত সরকার করেননি। আমরা এক্ষেত্রে খুব পরিষ্কার বলতে চাই, আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই। পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন এবং তার যে রেকমেন্ডেশন রয়েছে তার উপরে সিদ্ধান্ত করব এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব। তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। এক্ষেত্রে আমি আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি আমফানের সময় 2 দফাতে 3750 কোটি টাকা দিয়েছিলেন এবং আমফানে বড় দুর্নীতি হয়। কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল। সেই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি, হাউসে প্লেস করা হয়নি এবং সেই তদন্ত রিপোর্টে যাদেরকে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল সেটাও করা হয়নি। আমাদের ইউসিসির জন্য কমিটি হয়েছে, আপনারা জানেন। প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই মহোদয়ের নেতৃত্বে সেই রিপোর্ট চলে আসবে আমাদের কাছে। তার প্রক্রিয়া শেষ হলে আমরা বিশেষ অধিবেশন বসানোর জন্য রাজ্যপাল মহোদয়ের মাধ্যমে আপনার কাছে সুপারিশ করব, যাতে আমফানের বিশেষ ক্যাগ রিপোর্ট সহ ক্যাগ রিপোর্ট নিয়ে এই হাউসে ডিসকাশন হয় এবং বড় বড় ভাষণ যারা দিচ্ছেন গতকাল এক ঝুড়ি লোক নিয়ে, তাদের মুখোশটাও আমরা অতি দ্রুত খোলার ব্যবস্থা করব এবং আইনানুগ ব্যবস্থাও গ্রহণ হবে। এদিন শুভেন্দু বলেন, এরাজ্যে মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশন সহ বিভিন্ন সাংবিধানিক সংস্থাগুলিকে কার্যত অকেজো করে রাখা হয়েছিল গত সরকারের আমলে। আগামী 1 আগস্ট থেকে এই সংবিধান
সংস্থাগুলি পুনরায় সক্রিয় করা হবে। তিনি আরও জানান, এই সাংবিধানিক সংস্থাগুলো যা সুপারিশ করবে সেই সুপারিশ কার্যকরও করা হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। পশ্চিমবাংলায় যতগুলো কনস্টিটিউশনাল বডি রয়েছে, হিউম্যান রাইটস কমিশন, মহিলা কমিশন, শিশু রক্ষা কমিশন, SC/ST OBC মাইনরিটিস কমিশন, ইনফরমেশন কমিশনার, যেখান থেকে RTI এর উত্তর দেওয়া হয়, সমস্ত কনস্টিটিউশনাল বডিগুলোকে অচল এবং ডিফাং করে রাখার কাজ বিগত সরকার করেছে। প্রাক্তন বিচারপতি পশ্চিমবঙ্গ হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ছিলেন রিটায়ার্ড জাস্টিস সুপ্রিম কোর্ট অশোক গাঙ্গুলি মহোদয়। তার উপরে কিভাবে আক্রমণ হেনস্থা হয়েছে বাংলার লোক দেখেছে। আমি এই হাউসে দাঁড়িয়ে কথা দিয়ে যেতে পারি, আগামী 1 আগস্ট থেকে এই কনস্টিটিউশনাল বডিগুলো সব ফাংশনিং হবে। এরা সব অভিযোগ নিতে বাধ্য, আর অভিযোগ নিয়ে অ্যাকশন নিতেও বাধ্য। আমি এইটা আপনার মাধ্যমে এই হাউসকে জানালাম এবং বাংলার জনগণকে জানালাম। বুধবার 22 জুলাই রাজ্য বিধানসভার অধিবেশন চলাকালীন এই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ঘোষণা সামনে আসে। সাগরের ট্রলার ডুবিতে নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধারে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF সহ একাধিক উদ্ধারকারী এজেন্সি দিনরাত এক করে কাজ চালিয়েছে। লাগাতার অনুসন্ধানের পর অবশেষে নিখোঁজ 6 জন মৎস্যজীবীর দেহই উদ্ধার করা সম্ভব হয়েছে। বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, জীবনের কোনো আর্থিক বিকল্প বা ক্ষতিপূরণ হতে পারে না। স্বজন হারানোর যন্ত্রণা কোনো অর্থ দিয়েই মেটানো সম্ভব নয়। তবু আকস্মিক এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে সম্পূর্ণ ভেসে না যায়, সেই মানবিক দিক বিবেচনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুধু এককালীন সাহায্যের রীতি টানা হয়নি, স্থায়ী জীবিকার সংস্থান হিসেবে মৃতদের পরিবারের একজন করে সদস্যকে স্থানীয় থানায় সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। দুর্ভাগ্যের এই কঠিন সময় মুখ্যমন্ত্রীর এই সময় উপযোগী এবং দায়িত্বশীল ভূমিকা গভীরভাবে প্রশংসিত হয়েছে। রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল বিধানসভার ভেতরেই দুর্গত পরিবারগুলোর পাশে এভাবে এগিয়ে আসার জন্য, উদ্ধার কাজ ত্বরান্বিত করার জন্য মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিধায়কের মতে, সরকারের এই প্রত্যক্ষ হস্তক্ষেপ অসহায় পরিবারগুলোর বেঁচে থাকার ন্যূনতম অর্থনৈতিক এবং প্রশাসনিক অবলম্বন খুঁজে পেয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।